চলতে যখন বড় লোকদের পক্ষেই হবে, তখন মোদি কি, শুভেন্দু কি, গোবিন্দু কি, মমতা কি, সমতা কি, সব এক। 3 মাসে 50টা মেয়েদের উপরে নির্যাতনের ঘটনা, হকার উচ্ছেদ, বিভিন্ন জায়গাতে যেভাবে উস্কানিমূলক এবং প্রশাসনকে অন্যভাবে ব্যবহার করার জায়গা, তাতে পশ্চিমবঙ্গে একটি অশনি সংকেত কাজ করছে। আরএসএসে, ফ্যাসিবাদে, বিজেপিতে গণতন্ত্রের জায়গা থাকে না, এটা নতুন কোনো বিষয় নয়। আপনারাও চেষ্টা করে দেখুন, সরকার বিরোধী কথা বললে, সমালোচনা করে বললে আক্রমণ আপনাদের উপরেও হবে। ফ্যাসিবাদের এটাই নিয়ম, চেষ্টা করে পারে না। স্বাধীনতা সবার, গোটা ভারতবর্ষের জন্য। এই দিনটাকে আমরা উদযাপন করি ভারতবর্ষের শ্রীবৃদ্ধির জন্য, পরাধীনতার শিকল থেকে মুক্তি পাবার জন্য। কিন্তু যারা এই স্বাধীনতাকে নিয়ে আসার জন্য নেতৃত্ব দিয়েছেন, অন্যদেরকে উদ্বুদ্ধ করেছেন, প্রভাবিত করেছেন, গোটা দেশকে এক জায়গায় নিয়ে এসেছেন, তাদেরকে অপমান করে স্বাধীনতা দিবসকে কতটা উদযাপন করা যায়, সেটা তাদেরকে গোটা ভারতবর্ষের সামনে ভবিষ্যতে উত্তর দিতে হবে। ওই চেয়ারটা হট সিট, ওই চেয়ারটাতে যারা বসে তারা যদি মানে দক্ষিণপন্থার সাপোর্টার হয়, তো চেয়ারে বসলে দক্ষিণপন্থার কথাই বলতে হবে। এখানে 26,000 চাকরি বাতিল, বৈধ অবৈধ, 12টা বছর ধরে দেশে বিজেপি সরকার চালিয়েছে। ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যে বিজেপি সরকার আছে। অন্যান্য দেশে চাকরির দুর্নীতি, নিয়োগ কেলেঙ্কারি দেখে নিন, দেখলেই তো বুঝতে পারবেন। এবারে কোনো একটা দেশে শিবরাজ সিং রাজ্যে, কোনো একটা রাজ্যে শিবরাজ সিং চৌহান ছিল মধ্যপ্রদেশ, সেখানে ব্যাপমকাণ্ডে দুর্নীতি হলো, ওখানে নিটের প্রশ্নপত্র ফাঁস হলো, আর পশ্চিমবঙ্গে 26,000-এর বৈধ অবৈধ, যোগ্য অযোগ্যের বিষয় চলে এলো। জিনিসগুলো তো এক। বলো তো, ওই সিটে যে বসবে তাকে তাদের পক্ষেই কথা বলতে হবে, ওদের বিরুদ্ধে কথা বললে সেই চেয়ার থেকে তুলে দেবে। চেয়ার প্রিয় নাকি যোগ্যদের চাকরি প্রিয়, আজকে এই জায়গায় প্রশ্ন এসে দাঁড়িয়েছে। ওই যে বললাম হট সিট, রাস্তা, পলিসি, নীতিকে ঠিক করতে হবে। আপনি কোন পলিসিতে রাজ্যকে পরিচালনা করতে চান, কোন আদর্শে আপনি দেশকে পরিচালনা করতে চান। আপনি যদি মেহনতি মানুষের স্বার্থে থাকেন, নাগরিকদের পক্ষে থাকেন, গোটা ভারতবাসী, গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পক্ষে থাকেন, আপনাকে একটা দিকে চলতে হবে। আর যদি আপনি বড় লোকদের পক্ষে থাকেন, তাহলে আপনাকে ওই দিকেই চলতে হবে। তা চলতে যখন বড় লোকদের পক্ষেই হবে, তখন মোদি কি, শুভেন্দু কি, গোবিন্দু কি, মমতা কি, সমতা কি, সব এক। সরকার কখনো যারা সৎপথে রোজগার করছেন এবং যে কর্মসংস্থানের জায়গা থেকে সরকারের ঘরে ট্যাক্সের টাকা জেনারেট করছেন, সরকার তাদের মুখের উপরে দরজা কখনো বন্ধ করতে পারে না। হকারি বন্ধ করে দিতে চান, পুনর্বাসন দিন, এবং এটা তো ভারতবর্ষের মানে ঘোষিত নিয়ম, এমনকি কোর্টও তাদেরকে একই কথাই বলেছে। একাধিক প্রতিশ্রুতি নিয়ে সরকার ক্ষমতায় এসেছে এবং 3 মাস অতিবাহিত, আপনি বিরোধী নেত্রী হিসাবে কিভাবে দেখছেন 3 মাস? 3 মাসে 50টা মেয়েদের উপরে নির্যাতনের ঘটনা, হকার উচ্ছেদ, বিভিন্ন জায়গাতে যেভাবে উস্কানিমূলক এবং প্রশাসনকে অন্যভাবে ব্যবহার করার জায়গা, তাতে পশ্চিমবঙ্গে একটি অশনি সংকেত কাজ করছে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, জোট বাঁধুন, একসঙ্গে থাকুন, মেহনতি মানুষের পক্ষে থাকুন। যে কেউ আমাদের এই জোটের বিরুদ্ধে, ঐক্যতার বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে যেতে চাইবে, সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের পক্ষে দাঁড়াবে।